আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 230। তারপর যদি সেই স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয়, তবে সেই স্ত্রী সে যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অথবা যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়া দেয়, তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই, যদি উভয়ে আল্লাহর হুকুম বজায় রাখতে পারবে বলে মনে করে। আর এই হলো আল্লাহর নির্ধারিত সীমা। আল্লাহ তাআলা এইসব তাদের জন্য বর্ণনা করেন যা উপলব্ধি করে। 231। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও অথবা তারা নির্ধারিত এদাত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদের রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদের মুক্ত করে দাও। আর তোমরা তাদের জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর পয়সায় পরিণত করো না। আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হইয়াছে, যা দ্বারা তিনি তোমাদের উপদেশ দান করেন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। 30 রুকু 232। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দেয়া দাও, তারপরও তারা নির্ধারিত এদাত পূর্ণ করে নেয়, তখন তখন তাদের পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করো না। এই উপদেশ তাকে দেওয়া হচ্ছে যে আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। 233। আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়ার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকার অর্থাৎ পিতার ওপর হলো সেই সমস্ত নারীর খোরপোশের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থ্য অতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর তাকে বাপকেও নয় যার এই সন্তান। আর ওয়ারিসদের ওপর দায়িত্ব এটাই। তারপর যদি পিতামাতা ইচ্ছা করে, তাহলে 2 বছরের ভেতরে নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়া দিতে পারে, তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজের সন্তানের দুধ খাওয়াতে চাও, তাতেও কোনো পাপ নেই। তোমাদের ওপর যখন তাদের দিয়ে দেবে যা কিছু নিয়ম অনুযায়ী স্থির করেছো। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন। আল্লাহ হাফিজ।